গরুর বটগুলোকে একটু প্রসেস করে রান্না করলে কোনো গন্ধ হয় না, খেতে অনেক মজা হয়। তবে রান্নার ধরন এবং কি গরুর বট পরিষ্কার নিয়মটা একটু সুন্দর হতে হবে, যাতে করে গরুর বটগুলো কোনো গন্ধ না হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গরুর বট রান্না করব। এই রান্নাটা যারা একবারই কখনো গরুর বট রান্না করেনি তারাও দেখলে খুব সহজে পারবেন। প্রথমে আমি গরুর বটগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। কাটার পর পানি ঝরিয়ে নিয়ে এগুলোকে চুলায় একটা কড়াই বসিয়ে একটু সরিষার তেল দিয়ে, সরিষার তেলগুলো গরম হয়ে এলে ওখানে পেঁয়াজ কুচানো দিয়ে দিব। এরপর দিয়ে দিব হাফ 1 চামচ রসুন, 1 চামচ আদা বাটা, এরপর পেঁয়াজ বাটা দিয়ে দিব। এগুলো ভালো করে একটু কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিব মশলা গুঁড়া 2.5 টেবিল চামচ। এরপর দিয়ে দিব 2 চামচ মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিব হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়া দিয়ে দিব। এরপর এই মশলার উপকরণগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিব, দিয়ে কষানোর জন্য দিব। ভালো করে কষাতে হবে। যে কোনো সময় রান্না মজা হয় কষানোর উপরে। যত সুন্দর করে বেশি সময় নিয়ে একটু করে কষাবেন রান্না ততই মজা হয়। এগুলোকে আমি কষাতে দিয়েছি সময় করে। যখন এগুলো কষিয়ে উপরে তেল উঠে যাবে, তারপর এরই মধ্যে আমি গরুর বটটাকে দিয়ে দিব। আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর বটগুলোকে দিয়ে দিতে হবে। মনে রাখবেন গরুর বটগুলো খুবই সুন্দর করে পরিষ্কার করতে হবে। আমি আবারও বলছি, যার কারণ হচ্ছে যে আপনি যদি পরিষ্কার না করেন গরুর বটগুলো গন্ধ হয়ে যেতে পারে। সবসময় গরুর বটকে একদম পরিষ্কার করবেন ভালো করে, না হলে গন্ধ হবে, অনেকে খেতে পারে না। তো আপনারা যদি বলেন আমি গরুর বট পরিষ্কার করে একটা ভিডিও দিয়ে দিব। গরুর বটগুলোকে ঢেলে ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। এরপর 2 মিনিট পরে আসি, ঢাকনাটা খুলে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিবেন। দেখুন গরুর বটটা কি সুন্দর কষানো হচ্ছে। এটাকেও ভালো করে কষিয়ে নিব। আমি বলছি আবারও, যে কোনো জিনিস কষানোর উপরে এই স্বাদ নির্ভর করে। এরপর এগুলোকে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। পানি একটু বেশি করে দিবেন এগুলো থেকে, যাতে এগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। পানি দিয়ে এগুলোকে ঢাকনা দিয়ে ঢাকি দিবেন। এরপর আরো 5-10 মিনিট, 5-6 মিনিট পরে এসে একটু নেড়ে ছেড়ে নিবেন। ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পর যতক্ষণ না পানি শুকিয়ে যায় ততক্ষণ ঢেকে ঢেকে আস্তে আস্তে করে এগুলোকে ভালো করে পানিটা কমিয়ে নিবেন। এই দেখুন এগুলো পানি কমে একদম তেলে তেলে হয়ে গেছে, কি সুন্দর লাগছে। আপনি চাইলে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ পর পর নেড়ে নেড়ে একদম ভালো করে এরকম দেখুন এরকম করে কালো কালো করে ভেজে নিতে পারেন। কিন্তু আবার চাইলে আরেকটা পাতিলে পেঁয়াজ দিয়ে, এরপর ওখানে একটু রসুন কুচি দিয়ে, একটু গরম মশলা, লং এলাচি ওগুলো দিয়ে দিতে পারেন, তেজপাতা দিয়ে ওটির ভিতরে ভুনা করতে পারেন। আমি প্রথমে কড়াইয়ের মধ্যে ভুনা করেছি। এরপর শুধু এখানে পেঁয়াজ দিয়ে একটু হালকা তেল দিয়ে ওগুলোকে নেড়ে চেড়ে নিলে স্বাদটা দ্বিগুণ হয়। এরপরে কোনো গন্ধ কোনো কিছু থাকে না, এই কারণে আমি আবার এভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এটা নেওয়ার পরে এই যে গরুর বটটা খেতে একটু রসালো রসালো হয়, ভালো লাগে। এভাবে নেবেন, দেখবেন এভাবে করে আপনারা একবার হলো বানিয়ে দেখবেন, কোনো গন্ধ হবে না, খেতে অনেক স্বাদ হবে। আর আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা একটি ফলো এবং লাইক কমেন্ট করে যাবেন। আর ভিডিওটি বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে আনসার দিব।